ইউনাইটেড আরব আমিরাত, কাতার এবং কুয়েতের আকাশে হঠাৎ করেই একযোগে ড্রোন হামলা হয়েছে। কাতারের জাহাজে আঘাত আনা হয়েছে। অন্যদিকে ঠিক এই উত্তেজনার মাঝেই পাকিস্তান হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছে ইরানের একটি চরম বার্তা। আর ঠিক গতকাল 10ই মে সন্ধ্যে 7টার দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান এমন এক হুঙ্কার দিয়েছেন যা আমেরিকার হিসেব নিকেশ অনেক অনেক বেশি কঠিন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মায়ামিতে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে তখন এই হামলাগুলো কে করাচ্ছে? এই সিজফায়ার কি তাহলে শেষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির ফলস ফ্ল্যাগ অপারেশন? স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে। দেখুন, বিশ্ব রাজনীতিতে যা চোখে দেখা যায়, আসল ঘটনা সবসময় তার অনেক গভীরে থাকে। আমেরিকার মধ্যস্থতায় গত 4 সপ্তাহ ধরে যে একটা থমথমে যুদ্ধবিরতি চলছিল তা হঠাৎ করেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে চায় না এই যুদ্ধ থামুক? আজকের এই ভিডিওতে আমরা গতকাল 10ই মে ঘটা প্রত্যেকটি ঘটনা ধরে ধরে বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব পর্দার আড়ালে কলকাঠি কে নাড়ছে। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, শুরুতেই গতকাল 10ই মের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি আপনাদের জানাতে চলেছি। গতকাল হঠাৎ করেই একাধিক আরব দেশের উপর একযোগে ড্রোন হামলা হয়েছে। ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় একদম পরিষ্কার ভাষায় নিশ্চিত করেছে যে তারা তাদের আকাশ সীমায় 2টি ড্রোন সফলভাবে ইন্টারসেপ্ট করে ধ্বংস করেছে। ইসরায়েলি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এই ড্রোন ধ্বংসের ভিডিও খুব দ্রুত ছড়ানো হচ্ছে এবং তারা দাবি করছে যে এই ড্রোনগুলো ইরানের তরফ থেকে এসেছে এবং ইরান নিজেই এই যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস আমাদের খুব লজিক্যালি বুঝতে হবে। যখন মায়ামিতে শান্তি আলোচনা চলছে তখন ইরান কেন হঠাৎ করে আরব দেশগুলোতে হামলা করে পুরো পরিস্থিতি নিজেদের বিরুদ্ধে নিয়ে যাবে? অনেক অভিজ্ঞ বিশ্লেষক এবং ব্যক্তিগতভাবে আমিও মনে করি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এমন কোনো তৃতীয় পক্ষ এই কাজ করছে যারা চায় না আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো ধরনের চুক্তি হোক। আপনারা একটু ভেবে দেখুন, এই অঞ্চলে যুদ্ধ জিইয়ে রাখলে কার সবচেয়ে বেশি লাভ? কার রাজনৈতিক কেরিয়ার এই যুদ্ধের উপর নির্ভরশীল? ইসরায়েল এবং নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়াটা যে কতটা জরুরি সেটা আমাদের কারো আজ অজানা নয়। তাই ইরানকে ফাঁসিয়ে আমেরিকা, ন্যাটো এবং আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার এই পুরনো কৌশলটা এখানে আবার ব্যবহার করা হচ্ছে কি না তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। বিশেষ করে ইরান যখন পরিষ্কার বলে দিয়েছে যে হরমুজ প্রণালীতে তাদের কোনো জাহাজের উপরে হামলা হলে তারা আরব দেশগুলোতে থাকা মার্কিন বেসগুলোতে হামলা চালাবে, তখন এই ড্রোন হামলার টাইমিংটা এই অত্যন্ত সন্দেহজনক। এবার আসুন গতকাল 10ই মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটিতে। এই একই দিনে কাতারের সমুদ্র সীমায় একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। জাহাজটি আবুধাবি থেকে কাতারের বন্দরের দিকে যাচ্ছিল। কাতারের প্রতিরক্ষা দপ্তরের মতে হামলায় জাহাজে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই জাহাজটি গন্তব্যে রওনা হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই হামলাটা ঠিক এমন একটা সময়ে হলো যখন কাতারের প্রধানমন্ত্রী মায়ামিতে বসে আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের সাথে এই যুদ্ধ থামানোর একটা আপ্রাণ চেষ্টা করছেন। কাতার এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে সবচেয়ে বড় মধ্যস্থতাকারী। তাহলে কাতারের জাহাজে হামলা করে আসলে কে কাকে কি মেসেজ দিল? দেখুন, মেসেজটা খুব পরিষ্কার। যেই শক্তি এই হামলা করেছে তারা চায় না কাতারের এই মধ্যস্থতা সফল হোক। ওই একই দিনে অর্থাৎ গতকাল 10ই মে রবিবার সকালেই কুয়েতের আকাশেও অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশ ঘটে এবং কুয়েতের সেনাবাহিনী তাদের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করে। ইউএই, কাতার এবং কুয়েত একসাথে 3টি আরব দেশকে টার্গেট করার মানে হলো এই অঞ্চলে আমেরিকার যে সিকিউরিটি গ্যারেন্টি ছিল তা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি বিশাল বড় মাথা ব্যথা, কারণ তিনি একদিকে শান্তি আলোচনার জন্য টিম পাঠিয়েছেন,
অন্যদিকে তার আরব মিত্রদের আকাশ অরক্ষিত প্রমাণিত হচ্ছে। এই চরম উত্তেজনার মধ্যেই গতকাল 10ই মে কাতার আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচির সাথে ফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে কাতার ইরানকে অত্যন্ত কড়া ভাষায় একটা বার্তা দিয়েছে। কাতার পরিষ্কার বলেছে যে হরমুজ প্রণালীকে কোনোভাবেই যেন প্রেশার টুল হিসাবে ব্যবহার করা না হয়। কাতার ইরানকে সতর্ক করে বলেছে এটা আগুন নিয়ে খেলার শামিল। দেখুন দর্শক, কাতারের এই বার্তার পেছনের জিওপলিটিক্সটা বুঝতে হবে আমাদের। আমেরিকা ও ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের বন্দরগুলোর উপর অবরোধ করে রেখেছে, আর এর পাল্টা জবাব হিসাবে ইরান বারবার হুমকি দিচ্ছে যে তারা হরমুজ প্রণালী এবার পুরোপুরি বন্ধ করে দেবে, যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি তেল সরবরাহ হয়। কাতার এই মুহূর্তে উভয় সংকটে আছে। তারা একদিকে ট্রাম্পের সাথে ডিল ফাইনাল করার চেষ্টা করছে, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হলে পুরো অঞ্চলের অর্থনীতি ধ্বংস পড়বে, যা কাতার কোনোভাবেই চায় না। তাই তারা ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে সমুদ্রে চলাচলের স্বাধীনতার উপর যেন কোনো আঁচ না আসে। কাতার আসলে ইরানকে এই সিগন্যাল দিচ্ছে যে সব আরব দেশ কিন্তু ইরানের এই ব্লকেড স্ট্র্যাটেজি মেনে নেবে না। কিন্তু এসবের মধ্যেও সবচেয়ে বড় জিওপলিটিক্যাল চালটি চেলেছে ইরান। গতকাল 10ই মে রবিবার বিকেলের দিকে খবর আসে যে ইরান অবশেষে আমেরিকার শান্তি প্রস্তাবের চূড়ান্ত জবাব দিয়েছে, আর এই জবাব তারা পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে। কারণ পাকিস্তান এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক চ্যানেল মিডিয়েটারের ভূমিকা পালন করছে। দেখুন, ইরানের বার্তাটি অত্যন্ত তীক্ষ্ণ এবং প্র্যাকটিক্যাল। ইরানের নিউজ এজেন্সি ইরনা এবং ইসনা বরাতে জানা গেছে তেহরান ট্রাম্প প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সমস্ত আলোচনা শুধুমাত্র যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা এবং পারস্য উপসাগরে জাহাজের নিরাপত্তার গ্যারেন্টি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে নতুন করে চুক্তি করা, কিন্তু ইরান তাদের 14 দফা প্ল্যানের জবাবে বলে দিয়েছে পারমাণবিক ইস্যু নিয়ে পরে কথা হবে, আগে যুদ্ধ থামান। এই শর্তটি ট্রাম্পের জন্য মেনে নেওয়া খুব কঠিন, কারণ আমেরিকা চায় একটা প্যাকেজ ডিল, আর ইরান বলছে আগে আমাদের বেঁচে থাকার এবং নিরাপত্তার গ্যারান্টি দাও। দর্শক, ইউএই এবং কাতারে যখন ড্রোন হামলার নাটক চলছে, ঠিক সেই মুহূর্তেই ইরানের এই পজিটিভ কিন্তু শর্তযুক্ত জবাব প্রমাণ করে যে ইরান ডিপ্লোম্যাটিক টেবিলে বল এখন আমেরিকার কোর্টে ঠেলে দিয়েছে। আর এই পুরো পরিস্থিতিকে একটি ক্লাইম্যাক্সে নিয়ে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। গতকালকেরই খবর, 10ই মে রবিবার সন্ধ্যা আনুমানিক 7টার দিকে তিনি এক্সে একটি অত্যন্ত কড়া পোস্ট করেন। এই পোস্টটি ছিল মূলত আমেরিকার জন্য একটি ক্লিয়ার কাট মেসেজ। পেজিশিয়ান পরিষ্কার লিখেছেন যে আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না। তিনি অত্যন্ত সাবলীল ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ইরান যদি আলোচনার টেবিলে বসেও তার মানে এই নয় যে তারা স্যারেন্ডার করছে বা ভয় পেয়েছে। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার এবং স্বার্থ রক্ষা করা। দর্শক, এই বার্তার গভীরতাটা একটু বুঝুন। একদিকে আইআরজিসির মিসাইলগুলো আমেরিকান বেসগুলোর দিকে তাক করা আছে, অন্যদিকে পাকিস্তান হয়ে আমেরিকার কাছে শান্তি চুক্তির শর্ত পাঠানো হয়েছে, আর তার পরপরই প্রেসিডেন্ট নিজে সোশ্যাল মিডিয়ায় এই হার্ডলাইন স্ট্যান্ড নিচ্ছেন। এর মানে হলো ইরান গুড কপ ব্যাড কপ খেলছে। তারা আমেরিকাকে বোঝাতে চাইছে যে আমরা যুদ্ধ শেষ করতে চাই ঠিকই, কিন্তু তোমরা যদি মনে করো অবরোধ আর ড্রোন হামলার ভয় দেখিয়ে আমাদের দুর্বল করবে, তবে সেটা তোমাদের মহা ভুল ধারণা। এখন এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে কেউ একজন খুব সূক্ষ্মভাবে চাল চালছে যাতে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো সরাসরি চুক্তি না হয়। ইউএই, কাতার আর কুয়েতের ড্রোন হামলাগুলো আসলে সেই চুক্তিতে জল ঢেলে দেওয়ারই একটা চেষ্টা। এখন বড় দেখার বিষয় হলো মায়ামিতে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প এবং তার টিম কি
এই ফলস ফ্ল্যাগ বা উস্কানির ফাঁদে পা দেবে, নাকি তারা ইরানের শর্ত মেনে নিয়ে আগে যুদ্ধ থামানোর দিকে এগোবে? প্রেসিডেন্ট পেজিসিয়ানের এই নো স্যারেন্ডার নীতির সামনে ট্রাম্পের ইগো কতটা নমনীয় হয়, সেটাই এখন গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বড় সাসপেন্স। দর্শক, আপনাদের কি মনে হয় এই ড্রোন হামলাগুলোর পেছনে আসলে কার হাত রয়েছে? আর ট্রাম্প কি ইরানের এই শর্ত মেনে নিতে বাধ্য হবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।